সবজির তরকারি খেয়ে আমি আজ সুস্থ। হ্যাঁ রে মা, গাঙের পাশে লাউ চাষ করে যে এত বাম্পার ফলন দেবে ভাবতেই পারিনি। লাউ বিক্রি করে তো চিকিৎসা করলাম, তোদের দুবেলা পেট ভরে খেতে দিতে পারলাম, এটাই যে আমার সুখ রে মা। চলো বাবা, আমরা গায়ে ফিরে যাই। কতদিন লাবণীর সাথে খেলা করিনি। গায়ের মানুষ না খেয়ে মরতেছে, আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো। আমাদের কাছে তো লাউ অনেক ধরেছে, এইগুলো পাশের গায়ে বিক্রি করে আমাদের তাদের পাশে দাঁড়ানো উচিত। তারা যেমনই হোক, আমরা তো নিষ্ঠুর হতে পারি না। তুমি কি বলো? তুমি ঠিকই বলেছো গিন্নি, আমি আজ সমস্ত লাউ তুলে নিয়ে পাশের গ্রামের হাটে বিক্রি করে আসবো, আর কালই যাব ছেড়ে আসা আমাদের গায়ে। পরের দিন হারান তার পরিবার নিয়ে আবার গায়ে ফিরে আসে এবং অসহায় মানুষের পাশে দাঁড়ায়। শোনো গ্রামবাসী, তোমরা হারানকে অবজ্ঞা করেছিলে, হারান আজ তোমাদের অবজ্ঞা না করে তোমাদের পাশে দাঁড়িয়েছে। সত্যি হারান, তুই মহান হৃদয়ের মানুষ। দাদা রে, আমার মস্ত বড় ভুল হয়ে গেছে। বিশ্বাস কর, তুই চলে যাওয়ার পর থেকে এই শূন্য বাড়িটার পাশ দিয়ে গেলে আমার খুব কষ্ট হতো। আমায় ক্ষমা করে দে। আজ থেকে আমরা মিলেমিশে আবার চাষাবাদ শুরু করব। যদি কেউ অভাবে পড়ে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দেব। হ্যাঁ গো হারান ভাই, তোমার থেকে আজ আমরা অনেক কিছু শিখতে পারলাম। ভালো মানুষকে কখনো ঠকাতে নেই। চল রে লাবণী, আমরা আবার মাঠে খেলতে যাই। হ্যাঁ চল, কতদিন মাঠে খেলিনি। বৃষ্টি এলে আবার ভিজিস না রে মা, ভূতে আঁচড় করবে যে।